১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য ২০০৩ সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার। অথচ ক্ষমতায় এসে নিজের বাবারটা রাখলেও খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদক কেড়ে নেয় শেখ হাসিনার সরকার। ২০১৬ সালের ২৬ আগস্ট তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভার সিদ্ধান্তের মাধ্যমে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করা হয়। সরকারি সিদ্ধান্তে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের পাশাপাশি জাতীয় জাদুঘর থেকে ওই পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। সে সময় সরকার দাবি করে একই সঙ্গে দুজনকে স্বাধীনতা পুরস্কার দিয়ে জিয়াউর রহমানকে শেখ মুজিবের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাই ইতিহাস বিকৃত ঠেকাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেখ মুজিবের নামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মহান মুক্তিযুদ্ধে তিনি একজন সেক্টর কমান্ডারও ছিলেন। তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল শেখ মুজিবের সরকার। এত কিছুর পর তার স্বাধীনতা পুরস্কার কেড়ে নেওয়ায় সেই সময় তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছিলেন দেশের বিশিষ্টজনরা। তবে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসে আবারও ফিরিয়ে দিল শহীদ জিয়ার প্রাপ্ত সেই স্বাধীনতা পদক। মঙ্গলবার ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের স্বাধীনতা পদক ঘোষণা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বাতিল করা হয়েছিল। সেই রায়ে তার স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। তাই মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত সরকার স্থগিত করেছে। একই সঙ্গে এবার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে শহীদ আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করার সিদ্ধান্তের কথা জানায় সরকার।